হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো বলেছিলাম আজকের যে ব্লগটি থাকবে এটি হচ্ছে রাতে কিভাবে রমজান মাসে রাতে কিভাবে পড়াশোনা করি সেটি নিয়ে। তো এই তো ইফতারের পরে আমরা গিয়েছিলাম ফার্মেসিতে কিছু ওষুধ কিনতে। আমি আর আমার বড় আপু পরে ওষুধ কিনে নিয়ে আসলাম। এখন আমি খাবো নুডলস। তো এই তো এখন আমার নুডলসটা তৈরি হয়ে গেছে, এখন আমি খাবো। আর এই যে দেখতে পাচ্ছ এরকম কুসুম ভিতরে কাঁচা রেখে কে কে খেতে পছন্দ করে আমি জানি। বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না, কিন্তু আমি অনেক অনেক পছন্দ করি। অনেকে তো আবার এখন বলা শুরু শুরু করবে কি খায় রে বাবা। যাই হোক, এটা যার যার পার্সোনাল বিষয়। তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বায়োলজি নিয়ে বসেছি। বায়োলজির যে গুরুত্বপূর্ণ নোটগুলো এগুলো আমি করে নিচ্ছি। কারণ প্রথম অধ্যায় আমার যেহেতু শেষ, তো আমি প্রথম অধ্যায়ের নোটগুলো করে নিচ্ছি। এগুলো পরবর্তীতে আর কি রিভিশন দেওয়ার জন্য। তো তোমাদের যদি নোটটা প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, তাহলে আমি একটি ভিডিও বানাবো এই পুরো নোটটা নিয়ে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে নোটটি পেয়ে যাবে। আর বায়োলজি না এমন একটা জিনিস, আমি একটা বৈজ্ঞানিক নাম মুখস্থ করি বা যে কোনো একটা পড়া মুখস্থ করছি, দেখছি পরের দিন আবার ভুলে গেছি, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আমি এটার জন্য এখন কি করতে পারি আমি নিজেও বুঝতেছি না। তোমরা যারা যারা এর সলিউশন জানো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই দেখো রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় মনে হয় 2টা বাজে। আমি ঠিক বলতে পারতাছি না, কিন্তু বাইরে এত সুন্দর পরিমাণের বাতাস। তোমরা মানে কি বলবো আমি, তোমরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো দেখলেই বোঝা যাচ্ছে এত সুন্দর মৃদু বাতাস, যা আমার অনেক ভালো লাগতেছে। পড়তে আরো বেশি ভালো লাগতেছে। তো আমি একটু রেস্ট নিয়ে 10-15 মিনিটের জন্য রেস্ট নিয়ে বারান্দায় ছিলাম। তারপর আমি আবার রসায়নটা নিয়েছি, কারণ রসায়নের এই যে কয়েকটা ছিল, ওগুলো আমি একটু মুখস্থ করছি। যেমন একটু ব্যাপন, নিঃসরণ, এগুলো একটু মুখস্থ করছিলাম। এগুলোতে প্রথম অধ্যায় আমার মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ, এখন একটু এগুলো পড়ছিলাম। তো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। তো গাইস এই তো এখন আমি সেহরি করব, সেহরি করে একটা ঘুম দিব। সরি, নামাজটা পড়ে একটা ঘুম দিব, ঘুম দিয়ে একবারে সকালে উঠে আবার পড়াশোনা শুরু করব। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।